আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা শুরু করব আমাদের পাওয়ার পয়েন্টের নেক্সট এপিসোড। তো আমরা প্রথম টিউটোরিয়াল দেখেছি কিভাবে আমরা হোম বাটনের কাজ করেছি। তো আজকে আমরা দেখব ইনসার্টের কাজ, ঠিক আছে। তো আজকে আমাদের সেকেন্ড টিউটোরিয়াল। আপনারা যারা প্রথম ক্লাসটি দেখেন নাই তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করা যাক। তো আমরা প্রথম যে টিউটোরিয়ালটি দেখেছি সেটিতে হোম বাটনের ক্লাস দেখেছি আমরা। তো এখন আমরা দেখব ইনসার্টের কাজ। তো আমি গত পর্বে বলেছিলাম যে ফাইল মেনুতে ওপেনের একটি কাজ আছে, সেইটি কাজ আমি দেখিয়ে দিব। তো আজকে আমি সেই কাজটি দেখাবো ইনসার্টের কাজের সাথে। তো চলুন প্রথমে আমরা যেই কাজটি করি, ইনসার্টে যাই। ইনসার্টে যে টেবিল আছে, টেবিল অপশনের কাজকে এখান থেকে আপনারা কয়েকটি টেবিল চাইলে আপনাদের চাহিদা মতো নিতে পারবেন। এই যে বিভিন্ন ধরনের টেবিল আছে, এই টেবিলগুলো আপনারা নিতে পারবেন। তারপর মনে করেন আমি এতটুকু নিলাম, একটি টেবিল নিলাম। নেওয়ার পর এই যে দেখেন টেবিল নেওয়ার সাথে সাথে একটি অপশন চলে আসছে, ডিজাইনের একটি অপশন চলে আসছে। এটি কিন্তু প্রথমে ছিল না। টেবিল নেওয়ার সাথে সাথে এই ডিজাইনের অপশনটি চলে আসবে। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন আছে, ঠিক আপনার মাইক্রোসফট ওয়ার্ডের মতো। তো আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসটি দেখেন নাই তারা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে আপনারা এই কাজগুলো বুঝতে পারবেন। তাই আমি ভিডিওটি বেশি লম্বা করব না, সেজন্য আমি এই কাজগুলো এখন দেখিয়ে দিব না, ঠিক আছে। আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের যে ক্লাসটি আছে সেখান থেকে দেখে এগুলা শিখে নেবেন, ঠিক আছে। ড্র টেবিল, ইরেজার, এগুলোর কাজ সবগুলোই আমি একদম ডিটেলসে সম্পূর্ণ ক্লাস আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমরা টেবিলটা মোটামুটি টেবিল আনতে হয় সেটা দেখলাম, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ইনসার্টে গেলাম, পিকচার। আমরা এখান থেকে একটু পিকচার নিব। তো আমি মনে করেন এইখান থেকে এই পিকচারটা নিলাম, নেওয়ার পর এটাকে একটু ছোট করে নেব। এখন দেখেন এটাকে আমরা পজিশন ঠিক করতে পারতেছি, কোন পজিশনে রাখবো। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে যে বিষয়টি আছে, পজিশন ঠিক করতে হলে আমাদেরকে আরেকটি কাজ করতে হয়। যারা ক্লাস করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এখান থেকে আমরা এটার বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, সেগুলো দিয়ে দিলাম। তারপর পিকচার বর্ডার আছে, পিকচার ইফেক্ট, আপনারা সবগুলো নিজে থেকে দেখে নেবেন, বা মাইক্রোসফট ওয়ার্ডে আমি ক্লাস দেখিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। তো আমরা পিকচারটি ডিলিট করে দিচ্ছি। তারপর আছে আমাদের ক্লিপার, স্ক্রিনশট, ফটো অ্যালবাম, শেপস, স্মার্ট আর্ট, চার্ট, সবগুলো আমি দেখিয়ে দিয়েছি। তারপর টেক্সট বুক, ওয়ার্ড আর্ট, ডেট অ্যান্ড টাইম যেটা আছে সেটা আপনারা এখানে ক্লিক করে ফিক্সড করতে পারেন। এখান থেকে মনে করেন আপনারা নিজেরা দিতে পারবেন, বা আপডেট অটোমেটিক্যালি দিলে ওইটা অটোমেটিক্যালি চলে আসবে। অ্যাপ্লাই টু অল দিয়ে দিলেন। এই যে দেখেন আপনারা নিচের দিকে, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন পেজের কোনায় আপনাদের ডেটটা চলে আসবে। এভাবে আপনারা ডেট দিতে পারেন, Ctrl+Z চাপেন, এটা চলে যাবে। তারপর এগুলো মোটামুটি আমাদের এখন আপাতত কাজে আসবে না। এগুলা ম্যাথের কিছু সূত্র আছে, এই যে এখানে বিভিন্ন ধরনের সূত্র আছে। আমরা এটাকে ক্লোজ করে দিব। ওকে, তারপর ভিডিও আছে, অডিও আছে। এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করেন বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসতে পারবেন। মনে করেন আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে আসব। মনে করেন আমি এই ভিডিওটি নিয়ে আসলাম, একটু টাইম লাগবে, চলে আসছে। এখান থেকে যদি আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই দেখতে পারতেছেন আপনারা যে আমার ভিডিওটি এখানে চলে আসছে, ঠিক আছে। প্রথমে এটা ছোট ছিল, এটা একটু আমি বড় ছোট করে নিলাম। এখন রাখলাম আমি। এখন আমি যদি এটাকে প্লে করি তাহলে দেখুন কি হয়। আলামিন
والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد আলহামদুলিল্লাহ আজকের পর্বে আপনাদের সাথে তোমার কষ্টগুলো সাজিয়ে দেব সুখে পরিপাটি জাদু আমি হলাম সকল কাজে তোমার হাতের লাঠি জাদু। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি চলতেছে। তো এটাকে আমি একটু আপনার ইফেক্ট দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম মনে করি। তারপর ভিডিও বর্ডার আছে, বর্ডারটা আপনারা চাইলে একটু কালারিং করতে পারেন। এই কালারটা দিলাম, ম্যাচ হবে ভালো। ভিডিও শেপ আছে, আপনারা চাইলে ভিডিওর যে কোনো একটা শেপ দিতে পারেন। এইটা দিলাম, এই যে দেখেন এই শেপে চলে আসছে। মনে করেন যদি আপনি এই শেপটি দিতে চান তাহলে দেখেন এই শেপটি চলে আসবে। আপনি যে শেপটি দিবেন সেই শেপটি চলে আসবে। আমরা এই শেপটি রাখলাম, ঠিক আছে। একটা ইফেক্ট দিয়ে দিব, আমরা একটু গ্লো করে দিলাম, হালকা একটু গ্লো, এটা দিলাম, এটা ভালো লাগবে। হ্যাঁ, এই যে দেখেন হালকা একটু গ্লো দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। তো আমরা এটা ভিডিও প্লে করতে চাইলে এইটাতে মধ্যে আসি, ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন, ভিডিওটি চলে আসবে, ঠিক আছে। ভিডিওটি প্লে হয়ে যাবে। ওকে, আমরা আবার ইনসার্টে চলে গেলাম। ভিডিওর অপশনটা মোটামুটি আমাদের কমপ্লিট। তারপর আমরা যে কাজটি দেখব অডিওতে আমরা যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা মিউজিক আনতে পারবো। তো কোথায় মিউজিক আছে? এই যে এখানে মিউজিক আছে। হ্যাঁ, এই যে মনে করেন আমি এই মিউজিকটা নিয়ে আসলাম, এই যে মিউজিকটা চলে আসছে আমার। এটাকে একটু বড় করতে চাইলে বড় করতে পারেন। এখানে আমি নিয়ে আসলাম, আমি যদি ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মিউজিকটি চলতেছে। তো আপনারা এভাবে ভিডিও অডিও নিয়ে আসতে পারেন। মোটামুটি আমাদের ইনসার্টের কাজ এতটুকুই কমপ্লিট। আচ্ছা, এখন আমি দেখাবো আপনাদের যে ফাইলের যে ওপেনের যে কাজটি আছে। আমরা যদি ওপেনে ক্লিক করি তাহলে আমরা এখানে আমাদের মনে করেন এই বিভিন্ন ধরনের পিকচার আছে যেগুলো, সেই পিকচারগুলো ওপেন হবে। এই যে মনে করেন আমি এই পিকচার, এখান থেকে একটি পিকচার ওপেন করে নেব। সরি, এগুলা মানে ইপিএস ফাইল, সেজন্য ওপেন হচ্ছে না। অল ফাইলে ক্লিক করলাম। এখন দেখেন আপনারা এই যে প্রথমে আমার এই ইমেজগুলো শো করে নাই, কারণ হচ্ছে এই যে এখানে শুধুমাত্র অল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল। এখানে শুধুমাত্রই ওপেন হবে পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশনগুলো আছে সেগুলো। কিন্তু আমি যদি অল ফাইল সিলেক্ট করে দিই তাহলে এই যে দেখেন পিকচার, মানে বিভিন্ন ধরনের পিকচার যেগুলো আছে সব আবার আমাদের শো করবে। এই যে দেখেন এখানে সবগুলো শো করতেছে, ঠিক আছে। তো আপনারা এই অপশনগুলো খেয়াল রাখবেন একটু। এখানে ক্লিক করে ওপেন করে দিলে এই যে এটা চলে আসবে। এই টাইপের ফাইলগুলো পাওয়ার পয়েন্ট ওপেন করবে না, এটা মানে ওয়ার্নিং দিছে। তো আমরা দেখি কোন টাইপের ফাইলগুলো ওরা ওপেন করে দেয়। ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম, এটাতে ক্লিক করে ওপেন করলাম। না, এটা ওপেন করবে না, মানে ওদের যেটা আপনার কি বলবো রুলসের ভিতরে নাই। আপনি যদি এরকম কিছু ওপেন করেন তাহলে এটা ওরা ওপেন করবে না। তো এইভাবে ওপেন হইতেছে না, তো আমরা কিভাবে ওপেন করব? যদি এভাবে ওপেন না হয় তাহলে আমরা আমরা আমাদের ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচারে যাব, পিকচার থেকে আমরা ওপেন করব, ঠিক আছে। ওকে, ইনসার্টের কাজ মোটামুটি আমাদের এতটুকুই কমপ্লিট। আজকে আমরা ডিজাইনের কাজও দেখে নিব। ডিজাইনের কাজ কিভাবে করব? প্রথমে আছে পেজ সেটআপ। এখান থেকে আপনারা আপনাদের পেজটা সেটআপ করে নেবেন আপনাদের ইচ্ছা মতো, ঠিক আছে। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো পেজটা সেটআপ করে নেবেন। পোর্ট্রেট যদি দেন তাহলে লম্বা হবে, ল্যান্ডস্কেপ দিলে মানে প্রস্থে হবে, ঠিক আছে। যেভাবে আছে সেভাবে হবে। ল্যান্ডস্কেপ যদি দেন, এখান থেকে সাইজ আছে, আপনারা সাইজটা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, মানে আমার এটা আপাতত লাগবে না, ঠিক আছে।
আমি লাইনটাকে সাইডে নিলাম, তারপরে এই যে লাইনটা আছে এটাকে আমি এখানে আনলাম, আমি এটাকে চেপে এখানে নিলাম, তারপর নিলাম। ঠিক আছে, নেওয়ার পর আমি কি করব, এইখানে এই যে স্লাইড আছে এটাকে আমি আপাতত মুছে দিলাম, এই যে স্লাইডটা আছে এটাকে আপাতত ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা এখন আমি ডিজাইনের যে কাজগুলো আছে, এই যে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনারা এখান থেকে ডিজাইন করে নিতে পারেন। বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, অনেকগুলো ডিজাইন আছে, আপনারা ডিজাইনগুলো দেখে নেবেন। তারপরে এই যে দেখেন একটা আছে স্লাইড ওরিয়েন্টেশন, এটাকে পোর্ট্রেট করতে চাইলে পোর্ট্রেট করতে পারেন, ল্যান্ডস্কেপ করতে চাইলে ল্যান্ডস্কেপ করতে পারেন। তারপরে দেখেন কালার, এখান থেকে আপনি এটার কালার বিভিন্ন ধরনের কালার করতে পারেন, হালকা একটু চেঞ্জ হবে কালারগুলো, এটার কালার চেঞ্জ হচ্ছে। তারপর ফন্ট যদি থাকতো, আমাদের কোনো লেখা নাই সেজন্য কোনো ফন্ট আসবে না। ঠিক আছে, ইফেক্ট আমি ইফেক্টটা দিয়ে দিলাম বা এটা দিতে পারেন। এগুলা মোটামুটি আপনারা দেখে নেবেন। ব্যাকগ্রাউন্ড যে স্টাইলটা আছে, আপনি একটু ব্যাকগ্রাউন্ড স্টাইল চেঞ্জ করে নিতে পারেন, বিভিন্ন ধরনের স্টাইল আছে সেগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমরা আমাদের যেটি আছে আমরা সেটি রাখলাম। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে ডিজাইনের কাজ। তারপর আমরা ডিজাইনের কাজ দেখলাম, আমরা আগামী ক্লাসে দেখব ট্রানজিশনস, অ্যানিমেশন এবং স্লাইড শো। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে চেষ্টা করব সবগুলো শেষ করে দেওয়ার। যদি শেষ না হয় তাহলে আমাদের আরও 2টি ক্লাস লাগবে। আশা করি আগামী যে টিউটোরিয়ালটি আমি নিয়ে আসবো সেই টিউটোরিয়ালে আপনার সম্পূর্ণ মানে কোর্সটা যেটা আছে সেটা কমপ্লিট করে দেব। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো ভালো থাকুন প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম।